কৃষ্ণ কৃষ্ণ বলে সাধনা করো। বলো কৃষ্ণ 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 বল, 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 কৃষ্ণ কৃষ্ণ বলে হৃদয়টাকে মন্থন করতে পারলে কৃষ্ণ প্রেমের উপমাখন নির্যাস হবে। সেই মাখন আমার গোপাল সানন্দে সেবা করবে। প্রেমানন্দে হরি বল। মাখনে খায়ো मेरो, মাখনে খায়ো मेरो, মাখনে খায়ো मेरो मदन गोपाल। छोटी छोटी छोटा सा मेरो मदन गोपाल। हो छोटे छोटे छोटा सा छोटा मेरो मदन गोपाल। ओह छोटी छोटी गैया छोटी छोटी छोटा सा मेरो मदन गोपाल। সবাই মিলে দু হাত তুলে জয় জয় শ্রী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গোপাল জিউ কি। बोलो राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे ओ बोलो राधे, बोलो राधे 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 बोले, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে গরু চড়াতে চড়াতে সকাল থেকে দুপুর হয়ে গেছে। তাই শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবার মুখপানে ভগবান যেই না চেয়েছে, আহারে আমার সখাদের মুখগুলো যে শুকায়ে গেছে। তো ভগবান সব সইতে পারে বাবা, ভক্তের ব্যথা সইতে পারে না। হ্যাঁ, এটা সবাই জানি, ভক্তের ব্যথা আর জীবের অহংকার। দুঃখের বিষয় না আমাদের অহংকার মরে, না আমরা ভক্ত হয়েছি। হরিবল হরিবল। যেদিন আমি প্রকৃত ভক্ত হব না, সেদিন আমার মধ্যে কোনো ছোট বড় বিচার থাকবে না। এই জগতের সব মানুষগুলো হবে আমার কাছে কৃষ্ণময়, কৃষ্ণ ভক্ত। যে আসবে তাকে হরিবল বলে আমি কোল দেব, তবে আমি ভক্ত। আর নচেত আমার ভক্ত সাজাই হবে, ভক্ত হওয়া হবে না। রাধে রাধে। তাহলে আগে সবাইকে সমান চোখে দেখতে হবে, সবাইকে সমান আসন দিতে হবে, ভক্তি শ্রদ্ধা করতে হবে, সবার কর্ণে কৃষ্ণ নাম দিতে হবে, কোল দিতে হবে, যেমন করে গৌরহরি করেছেন। ভগবান হয়ে পারলেন, এত বড় মাপের যার ব্যক্তিত্ব, এত হাই পার্সোনালিটি যার, হ্যাঁ, তিনি পারলেন। আর আমরা ইহজগতের সামান্য মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারবো না? কেন এত বিচার আমাদের মধ্যে? কেন জাতের বিচার? কেন ধর্মের বিচার? সমস্ত ধর্ম সমস্ত জাতির বিচার ছেড়ে দিয়ে আমরা শুধু মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, তবে আমি ভক্ত হতে পারবো। আর নচেত আমার ওই জজের মতো বসে বসে বিচার করাই হবে। কখনো ঠিক বিচার হবে, কখনো ভুল বিচার হবে। ঠিক বিচারের জন্য জজ ঠিকই থেকে যায়, আর অনেক সময় ভুল বিচার করে ফেলে বলে তাকেই ভোগ করতে হয় বাবা। হরিবল হরিবল। আর আমরা সবাই জজ হয়ে গেছি, বিচারক হয়ে গেছি।
শুধু বিচার করি এ ভালো নয় সে ভালো নয়, আমার ধর্মটা ভালো ওর ধর্মটা ভালো নয়, আমার জাতটা ভালো ওর জাতটা ভালো নয়। রাধে রাধে। সমস্ত ধর্ম জাতের বিচার ছেড়ে দিয়ে সবাইকে একত্রিত করতে পারলে তবে আমি ভক্ত, তবে ভগবানের ভালোবাসা আমি পাবো। আমি কাঁদলে ভগবান কাঁদবে, আমার খিদে পেলে ভগবানের খিদে পাবে, আমার শরীরে কষ্ট হলে তবে ভগবানের শরীরে কষ্ট হবে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল গোচারণ করতে 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 যখন দুপুর হয়ে গেছে, মুখগুলো শুকিয়ে গেছে, ভগবান তাদের ব্যথা সইতে না পেরে সবাইকে একত্রিত করে ওই বট গাছের তলায় বসে বসে ভাবছে, ওরে শ্রীদাম, ওরে সুদাম, ওরে মধুমঙ্গল, না চাইলে আমি তো দিতে পারি না, তোরে একবার চা, একবার। তোদের যে এত খিদে পেয়েছে একবার তো মুখ খুলে বল কানাই খিদে পেয়েছে, আমি তাহলে খাবারের জোগাড় করে দিই। দেখুন মা, না চাইলে ভগবান দেবে না। আর যারা প্রকৃত ভক্ত হয়, খাঁটি ভক্ত হয়, তারা ভগবানের কাছে কোনোদিন কিছু চায়ও না, কোনোদিন চাইবে না, মরে যাবে তাও বলবে না ভগবান আমাকে এটা দাও। কেন বলুন তো? কারণ এটাই যে তারাও ভগবানকে ভালোবাসে। আমি যে ভগবানের কাছে কিছু চাইব, ভগবান যদি দিতে সেটা না পারে তার মনে যে কত ব্যথা হবে। আহা, এই ভেবে ভক্তরা কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না, শুধু ভগবানকে সেবা দেয় আর বলে ঠাকুর তুমি ভালো আছো তো, তোমার কষ্ট হয় নাই তো ঠাকুর। আহা, আমার ব্যথা যেন তোমার ব্যথা না হয় প্রভু, আমার কষ্টে তুমি যেন কষ্ট পেও না প্রভু। এটা হচ্ছে প্রকৃত ভক্তের ভাব। আর ভগবানের স্বভাব হচ্ছে আমার কাছে কিছু চাইতে হবে। যেই যথা মাং প্রবদ্ধন্তে তস্তথৈব ভজম অহং নম বর্তানুবর্তন্তে পুরুষা পার্থ সর্বস্ব। আমাকে যে যেমন ভাবে ভজনা করবে আমি সেই ভাবে তার মনের ইচ্ছা পূর্ণ করব। চিরকালের প্রতিজ্ঞা করে আছেন ভগবান। তাই মনে মনে ঠাকুর ভাবছেন ভগবান কৃষ্ণ যে এদের তো খিদে পেয়েছে, আমি তো জানি মুখগুলো শুকিয়ে গেছে, এখন না চাইলে আমি কি করে কেমন করে দেবো বলো তো। হঠাৎ শ্রীদাম বলে উঠল, কানাই, এই কানাই। কৃষ্ণর কি আনন্দ, এই বুঝি বলল যে বড্ড খিদে পেয়েছে, একবার খেতে দে না ভাই, দুটো খাবারের জোগাড় করে দে না ভাই। কৃষ্ণ মনে মনে ভাবছে এই কথাটাই বলবে। বলল কি, এই কানাই, আহা এত খিদে, খিদের কথা লুকিয়ে কানাই যেটা ভালোবাসে সেটাই বলল। ওরে বাজারে মোহ বেনু বাজার, ওরে বাজারে মোহ বেনু বাজার, ওরে আমার রাখাল রাজা বাজারে মোহন বেনু বাজার। ওরে আমার রাখাল রাজা বাজারে মোহ বেনু বাজার। এই শ্রীরাম, কৃষ্ণের মনে বড় কষ্ট হয়েছে। শ্রীরাম, এই এখন ভদ্রপুরে বেনু বাজাবো, এই প্রত্যেক দিন তো বাজাই, অন্য কিছু বল না। ভগবান কথাটা ঘুরিয়ে দিতে চাইছেন, যদি খিদের কথা একবার বলে তাহলে দুটো খাবার এনে এদেরকে খাবার দিতে পাই, খেতে দিতে পারি। হরি বল হরি বল। তখন শ্রীদাম বলছে, বেনু শুনতে বড় ভালোবাসি, বেনু শুনতে বড় ভালোবাসি, ওরে বাজারে কানাই হাসি হাসি শুনতে বড় ভালোবাসি। ওরে বাজারে কানাই হাসি হাসি শুনতে বড় ভালোবাসে। অন্তর্যামী ভগবান মনে মনে বলছে, ওরে শ্রীরাম রে,
তোদের এত খিদা পেয়েছে, তবু খিদের কথা লুকিয়ে রেখে আমি যেটা ভালোবাসি সেটাই তোরা বলবি। ওরে আজকে তোদেরকে সবার কাছে চিরস্মরণীয় করার জন্য আজকে এমন বেনু বাজাবো যেটা কোনোদিন আগে আমি বাজাই না। শ্রীরাম সুদাম অবাক হয়ে চেয়ে আছে, কানাই তুই কি করলি? মানে ভগবান এমন বাঁশি বাজালো বাতাস স্থির হয়ে গেল। পৃথিবী যে পন পন করে ঘুরছিল ঘোরাও বন্ধ হয়ে গেল। হরিণ খাবার খাচ্ছিল, খাওয়া বন্ধ হয়ে গেল। বাজিল রে বাঁশি, বাজিল রে সুমধুর স্বরে, অপরূপ শ্রীমধুর বন মাঝে বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে বাঁশি, বাজিল রে। সুমধুর সুরে অপরূপ ধরে, সুমধুর স্বরে অপরূপ ধরে, শ্রীমধুর কোন মাঝে বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে বাঁশি, বাজিল রে। সাগমা বা 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 মা বা বা মা বা বা মা বা গা মা গা রে সা, সাগমা বা 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 গা মা বা নি দা বা মা বা গা মা বা নি দা বা মা বা গা মা গা রে সা, গা মা গা রে সা। বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে বাঁশি, বাজিল রে। নি পাসা দা নি দা নি দা গা রে দা, সা মা বা গা মা বা মা গা মা বা নি দা বা, গা মা বা নি দা গা রে দা নি রে দা নি দা বা, নি দা বা মা দা বা মা গা মা গা বা মা দা, গা মা বা মা গা রে 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 দা। বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে বাঁশি, বাজিল রে। বাঁশি। জয় নিতাই, প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাঁশি শুনে আর পবন থেমে যায়, থেমে যায় ও পাখির পাখা। বাঁশি শুনে আর পবন থেমে যায়, থেমে যায় ও পাখির পাখা। কি জানে কি শুনে মধুর তানে, কি জানে কি শুনে মধুর তানে, যাই না বলা যায় না। বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে, বাজিল রে, বাজিল রে। কানাই, তুই একই বাঁশি বাজালি বল কানাই, কোনোদিন তেমন করে বাজাস না। ভগবান মনে মনে ভাবছে, শ্রীরাম রে নিজের দুঃখের কথা লুকিয়ে রেখে আমি কি করে আনন্দ পাবো? আমার কথাই শুধু ভাবলি। আমি বেনু বাজাতে ভালোবাসি বলে, বাঁশি বাজাতে ভালোবাসি বলে। ওরে
আজকে তোদেরকে স্মরণীয় করে রাখার জন্য জগতের মানুষের কাছে, ভক্তের কাছে এই বাঁশি আজকে আমি বাজালাম। কোনোদিন আগে এটা হয়নি বাবা। পৃথিবী স্থির হয়ে গেল, বাতাস থেমে গেল, চারিদিকটা থমথমে হয়ে গেল, আকাশে পাখি উড়ছিল, আকাশেই রয়ে গেল। ওগো শুনি মুরলী আজ চরা চরা স্তব্ধ মা। ওগো শুনি মুরলী বলে পবনস্থ গীত হইয়ে আশ্চর্য মানিয়ে ক্রমে আশ্চর্য মানিয়া ক্রমে জড়য় অচল কুরঙ্গিনী আহার আজ পাখির ডানা থেমে গেল, পাখির ডানা থেমে গেল। আজ পাখির ডানা থেমে গেল, ওগো যে হরিণ ঘাসে মুখ দিয়ে দিয়ে চলছিল, বড্ড খিদা তার, সবসময় ঘাসে মুখ দিয়ে দিয়ে যায়। গোবিন্দ যেই না বাঁশিটি বাজিয়েছে অমনি কি অপরূপ সে খাওয়া। জয়নিতাই তাহলে বোঝা গেল ভক্তের জন্য ভগবান কি না পারে, যেটা কোনোদিনও হয়নি, ভগবান কোনোদিনও বললো না। যেহেতু সুদাম খিদের কথা লুকিয়ে রেখে ওই মুরলীর ধ্বনি শুনতে চেয়েছে, বাঁশির ধ্বনি শুনতে চেয়েছে, সঙ্গে সঙ্গে এমন বাঁশি বাজালো যে চারিদিকটা থমথমে হয়ে গেল, সবাই অবাক হয়েছে যাচ্ছে। এমনকি ছোট্ট ছোট্ট গাভী, সেই বাছুরি, তারাও খাওয়া ভুলে গেছে। ওগো তৃণমুখে গাভী যত ঊর্ধ্বমুখে ধাবত, মুখে গাভী যত ঊর্ধ্বমুখে ধাবত, তৃণমুখে গাভী যত ঊর্ধ্বমুখে ধাবত, মুখে গাভী যত ঊর্ধ্বমুখে ধাবত। পুচ্ছ ফেলি পিঠের উপরে, ওগো পুচ্ছ ফেলি পিঠের উপরে, তাদের পুচ্ছ ফেলি পিঠের উপরে, ওগো পুচ্ছ ফেলি পিঠের উপরে। জীবনে যে গাভী ছিল ফিরিয়া একত্র হইল, বনে যে গাভী ছিল ফিরিয়া একত্র হইল, জীবনে যে গাভী ছিল ফিরিয়া একত্র হইল, বনে যে গাভী ছিল ফিরিয়া একত্র হইল। দাঁড়াইল শ্রীকৃষ্ণকে ঘিরে, দাঁড়াইল শ্রীকৃষ্ণকে
রামকৃষ্ণ ঘিরে দাঁড়াইল কৃষ্ণ ঘিরে দাঁড়াইল জীবনে যত গাভী ছিল কৃষ্ণ ঘিরে দাঁড়াইল জীবনে যত গাভী বলি কৃষ্ণ তোমার হলাম বলে জীবনে যত গাভী ছিল কৃষ্ণ তোমার হলাম বলে জীবনে যত গাভী ছিল রামকৃষ্ণ ঘিরে দাঁড়াইল দাঁড়াইল রামকৃষ্ণ ঘিরে প্রভু আমরা হলাম পশু জাতি প্রভু তুমি মুরলী ধ্বনি করে আমাদের ডেকে নিয়ে এসেছো তোমার কাছে অর্থাৎ ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এই গ্রামের ছেলেগুলো যদি ভাবে এই গ্রামের ভাইরা বাবারা যদি ভাবে যে আমরা হরিবাসরের আয়োজন করেছি আমরা সেবার আয়োজন করেছি ভুল ভগবানের ইচ্ছায় ভক্তদের দিয়ে সেবার আয়োজন করা হয়েছে তার ইচ্ছা হয়েছে তবে হয়েছে অনেক অনেক গ্রাম আছে আপনাদের থেকে অনেক ধনী অনেক অনেক টাকার মালিক কিন্তু ভগবান তাদের টাকাগুলো তাদের অর্থগুলো গোবিন্দ সেবায় লাগানোর সুযোগ করেন না কিন্তু আপনাদের এখানে খেটে খাওয়া মানুষ কষ্ট করে যারা রয়েছে এত তাদের অর্থ দিয়ে আজকে সেবা হচ্ছে সব অর্থ গোবিন্দ সেবায় লাগে না সবার টাকা পয়সা গোবিন্দ সেবায় লাগে না এই যে কালকে আমরা বনগাঁয়ে ছিলাম সেখানে 18 দিন ধরে সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু হরিনাম হচ্ছে আর বিশাল সেবার আয়োজন সেখানে এক বিশাল মন্দিরও তৈরি হচ্ছে আমরা জানতে পারলাম যে এমনও ভক্ত আছে তিনি 21 লক্ষ টাকা একাই দান করেছেন বিশাল টাকার মালিক কোন জন্মে হয়তো গোবিন্দ তাকে কৃপা করেছিল তাই তার সেই অর্থটা ভালো কাজে লাগলো আবার এমনও ভক্ত রয়েছে সারা জন্ম ধরে ভিক্ষা করে সারা জন্মের জমানো 21,000 টাকা সেটাও মন্দিরের সেবায় লাগিয়ে দিয়েছে প্রেমানন্দে হরি বল হরি বল এবার বলুন তো ওই ধনী ব্যক্তির 21 লক্ষ টাকাটা বড় না যে সারা জন্ম ধরে ভিক্ষা করে 1 টাকা 2 টাকা করে জমিয়ে জমিয়ে সারা জন্মের 21,000 টাকা মন্দির নির্মাণে লাগিয়েছে তার টাকাটা বড় কোনটা বড় যে সারা জন্ম ভিক্ষা করে সারা জন্মের পুঁজি ওই গোবিন্দ সেবায় লাগিয়ে দিয়েছে শ্রী ভক্তমণ্ডলী সবারই অর্থ গোবিন্দ সেবায় লাগে না ভগবান যাকে কৃপা করে তারই অর্থটা লাগে আমার অনেক টাকা রয়েছে 200-500 টাকা আমি দিতে পারি গোবিন্দ সেবায় কিন্তু বারবার টাকাটা আমার ঢোকে আর বেরোয় 500 দেবো না 50 দিলেই তো হয়ে যাবে হরি বল মানে ভগবান আমার হাত দিয়ে এই সামান্যটুকু অর্থই নেবে আমি সে ভাগ্য করি নাই যে আমি একটা বড় অঙ্কের অর্থ ভগবানকে দিয়ে দেব দিতে গিয়েও দিতে পারি না বারবার ফিরে আসে কেন তার কৃপা হয়নি বলে রাধে রাধে তাহলে আজকে যা কিছু হচ্ছে সব কিছু গোবিন্দের ইচ্ছাই হচ্ছে তার কৃপাতে হচ্ছে তার করুণাতে হচ্ছে কেউ যদি অহংকার করে এখানে বলে ফেলে যে আমি এটা করাচ্ছি আমার জন্য হচ্ছে তার থেকে বড় বোকার দুনিয়াতে একটিও নাই রাধে রাধে আজ গোবিন্দের ইচ্ছায় সমস্ত গাভীগণ এসেছে তার মুরলীর ধ্বনি শুনে পশু জাতি তো বলছে হে গোবিন্দ হে প্রাণনাথ মানুষের মতো আমাদের বাক শক্তি নাই যে হরি নাম করে তোমায় আনন্দ দেব মানুষের মতো আমাদের দুটো হাতও নাই প্রভু আমরা তো পশু যে তোমার শরীরের ধুলোগুলো ঝেড়ে দিয়ে তোমার একটু চরণ সেবা করব রাধে রাধে আমরা পশু জাতি প্রভু তুমি শুধু একটা জিহ্বা দিয়েছো জীব ওমা পশুর ভালোবাসা যে কি যারা না পশুকে ভালোবেসেছে তারা জানে না
যাদের ঘরে গরু আছে, গোয়াল ঘরে গিয়ে গরুকে সেবা দেন ভালোবেসে, তারাই কথাটা উপলব্ধি করতে পারবেন। একদিন আপনি যদি সেই গোয়াল ঘরে না যান, গরু ছটফট করবে আপনাকে দেখার জন্য, খাবার জন্য নয়। এমন ভালোবাসার সম্পর্ক হয়ে যায় যে মালিক যখনই সেই গোয়াল ঘরে ঢোকে, তখন দেখবেন সেই গরুটি মালিকের গা চাটতে থাকে। হরি বল, হরি বল। এরকম ঘটনা আমাদের নিজের চোখে দেখা বাবা। ভালোবাসা সবাই বোঝে, আমরা বোকা, আমরা ভাবি পশু হয়তো ভালোবাসতে জানে না, পশুরাও জানে ভালোবাসতে। সেই বৃন্দাবনের গাভীগণ কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো হাত দাওনি যে চরণ সেবা করবো, হাত দিয়ে দিয়েছ জিহ্বা, এই জিভ দিয়ে চেটে চেটে তোমার অঙ্গে যে ধুলোগুলো লেগে আছে সেই ধুলোগুলো পরিষ্কার করে দেব। ভগবান হাত দুটি বাড়িয়ে দিলেন, ওগো পশু জাতি, তোমরা আমায় এত ভালোবাসো। ভক্তমণ্ডলী দেখুন, এই জগতে মানুষ হয় স্বার্থপর, অন্য কোন জন্তু জানোয়ার তারা স্বার্থপর হয় না। এটা মিলিয়ে নেবেন। একটা মানুষের জন্য সারা জন্ম আপনি উপকার করলেন, একটা আপনার দিয়ে খারাপ কিছু হয়ে যান, সঙ্গে সঙ্গে পুরোটাই মাইনাস হয়ে যাবে। আগে যতগুলো করেছিলেন সব ভুলে যাবেন, যে আমার কতগুলো ভালো করেছে সেগুলো সব ভুলে গিয়ে ওই একটা খারাপকে তারা ধরে রাখবে, ধিক্কার দেবে, আপনাকে যন্ত্রণা দেবে।